আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আশা করি সবাই নিরাপদে আছো। তো বন্ধুরা, আজকে আমরা একটা ভিন্ন প্রসঙ্গে কথা বলবো। আমাদের বিজ্ঞান বইয়ের একটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তার আগে আমরা কিছু আমাদের দৈনন্দিন জীবনের যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। যেমন আমি কিছু আমাদের দৈনন্দিন আমরা যেগুলো ব্যবহার করি, যেমন দেখো এটা কি, রাইট। নিশ্চয়ই এটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। তোমরা চিনতে পারছো? ওকে। এখন আমাদের প্রায় সবার ঘরে আছে এটাই। এটা কি? এটিও একটি ফল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা কি। রাইট, লেবু। তাছাড়া আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা সাধারণত ওয়াশরুমে আমাদের চুল বা ক্লিয়ার করার জন্য আমরা এগুলো ব্যবহার করি। ওকে, তাহলে তোমরা এখন বলতে পারো, স্যার এগুলো জেনে আমাদের কি হবে, এগুলো কি আসলে? তাহলে নিশ্চয়ই একটা ঘটনা আছে যে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তার সাথে এই বিষয়গুলোর একটা সম্পর্ক আছে। বলো তো, আইডিয়াটা বলো তো, এটা কি? রাইট, আমরা আজকে বিজ্ঞান অ্যাসিড এবং বেস, অর্থাৎ অম্ল এবং ক্ষারকের চ্যাপ্টারটা পড়ালেখা করব। তো আমরা সেটা করার পর আমরা একটু আমাদের দৈনন্দিন জীবনে একটা ঘটনা দেখব যে আমরা অ্যাসিড এবং ক্ষারকের সাথে আমরা কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। তোমরা দেখবে যে আমরা সকালে ঘুম থেকে ওঠার পর আমরা যে ব্রাশ করি, সেই পেস্ট ইউজ করি, সেটাও এক ধরনের ক্ষার। আমরা ফ্রেশ হওয়ার জন্য গোসল করি, সেখানে সাবান ইউজ করি, শ্যাম্পু ইউজ করি, এগুলো ক্ষার জাতীয় পদার্থ। আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ফল খাই, সেগুলোতে বিভিন্ন ধরনের অ্যাসিড আছে। আবার বিভিন্ন শিল্প কারখানায় বিভিন্ন ধরনের অ্যাসিড ব্যবহৃত হয়। এবং একটা কথা জেনে রাখো, ওই দেশ অর্থনৈতিকভাবে ততটা সম্বল ততটা উন্নত হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ততটা উন্নতি করবে যদি ওই দেশে বেশি পরিমাণ সালফিউরিক অ্যাসিড থাকে। তাহলে আজকে আমরা এখন জেনে নিব যে অ্যাসিড এবং ক্ষারক এগুলো বৈশিষ্ট্য এবং কাকে বলে, কিভাবে আমরা বুঝবো যে কোন পদার্থটা অ্যাসিড কোনটা ক্ষারক। রাইট। তবে একটা কথা মনে রাখবো, অ্যাসিড ক্ষারক আমি তোমাদের ক্লাস 8 এর বেসিক অনুসারে কথা বলবো। হায়ার লেভেলে আরো অনেক কথা আছে, সেটা আমরা আস্তে আস্তে জানবো। ওকে, তাহলে আমরা এবার আমরা পড়ালেখাটা এবার শুরু করি। ওকে, তাহলে তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো এবং দশম অধ্যায় নিয়ে আমরা কথা বলবো, বিজ্ঞান। ওকে বন্ধুরা, স্টার্ট। তাহলে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আমাদের দশম অধ্যায় আমাদের প্রথমে আছে অ্যাসিড। আমরা শুরুতে আজকে জেনে নিব অ্যাসিড কাকে বলে। অ্যাসিড এবং অ্যাসিডের সংজ্ঞাটা নিয়ে কথা বলবো। ওকে, তাহলে আমরা অ্যাসিড কাকে বলে, আমরা অ্যাসিড কি, অম্ল, অম্ল ইংরেজি হলো অ্যাসিড। যে সকল রাসায়নিক পদার্থ, যে সকল রাসায়নিক পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন লিখে একটা প্লাস চিহ্ন থাকবে, হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদেরকে অ্যাসিড বলে বা অম্ল বলে। তাদেরকে অ্যাসিড বা অম্ল বলে। ক্লিয়ার? আমরা একটু দেখে নেই, যে সকল রাসায়নিক পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদেরকে অ্যাসিড বা অম্ল বলে। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দিব এখন। আমাদের বইতে হয়তো অন্যভাবে লেখা থাকতে পারে, বাট এটাই সহজ। যেমন যেমন এটি একটি অ্যাসিড
তার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটার যদি আমরা পানি দেই H2O, তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ভেঙে গিয়ে প্রোটন অর্থাৎ হাইড্রোজেন আয়ন তৈরি করবে এবং ক্লোরিন আয়ন তৈরি করবে। এখানে ব্র্যাকেটে AQ মানে হলো অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে জলীয়, মানে পানির মধ্যে আছে। এখানেও আপনার ব্র্যাকেটে লিখবো AQ, অর্থাৎ কি অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে কি জলীয় দ্রবণ। তার মানে এই পদার্থটা যেহেতু পানির মধ্যে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন দুটা আয়ন তৈরি করলো, তো আমরা দেখবো যে পদার্থটা হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারলেই তাকে আমরা অ্যাসিড বলবো। তাহলে যেহেতু হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারছে তাই এটা একটা অ্যাসিড। ক্লিয়ার? ইজি। তাহলে যে সকল রাসায়নিক পদার্থ পানির মধ্যে হাইড্রোজেন আয়ন তৈরি করবে, ওকে, তাদেরকে আমরা কি বলবো? অ্যাসিড। তো অ্যাসিড সাধারণত দুই প্রকার। লিখে নাও, অ্যাসিড দুই প্রকার। একটা হলো জৈব অ্যাসিড আর আরেকটা হলো অজৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিড কারা? জৈব অ্যাসিড হলো সাধারণত যেগুলো জীব থেকে পাওয়া যায়, যেমন বিভিন্ন ফলে যে অ্যাসিড থাকে, আমরা দৈনন্দিন জীবনে ভিনেগার ইউজ করি, অথবা লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, অক্সালিক অ্যাসিড, এগুলো কি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের উদাহরণটা হলো, জৈব অ্যাসিড কারা? যেমন ইথানোয়িক অ্যাসিড, তার নাম হলো ইথানোয়িক অ্যাসিড। তারপরে হলো অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, এগুলো হলো জৈব অ্যাসিড। তবে একটা কথা মনে রাখবা, জৈব অ্যাসিডকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, এরা উইক অ্যাসিড, এরা দুর্বল। একটা টেকনিক আমি মনে করে রাখার জন্য বলছি, একটা টেকনিক লিখে নাও। জৈব অ্যাসিডে সাধারণত কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত থাকবে। জৈব অ্যাসিডে সাধারণত কার্বন এবং হাইড্রোজেন উপস্থিত থাকবে। এবং আরেকটি কথা লিখে নাও, জৈব অ্যাসিডকে আমরা খাদ্য হিসেবে সাধারণত গ্রহণ করি। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা শিখবো অজৈব অ্যাসিড কারা। অজৈব অ্যাসিডের উদাহরণগুলো দেখেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড, যেটাকে অ্যাসিডের রাজা বলা হয়, ফসফরিক অ্যাসিড, এগুলো সাধারণত হলো তোমার অজৈব অ্যাসিড। দেখো এখানে কোনো একটা অ্যাসিডের মধ্যে কিন্তু কার্বন নেই, সি মোলটা এখানে নেই, কার্বন নেই। কার্বন না থাকা এদের অজৈব অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অজৈব অ্যাসিড আমরা কখনো খাবার হিসেবে গ্রহণ করি না। এবং মনে রাখবা, অ্যাসিড, এই সকল অ্যাসিড খুব তীব্র অ্যাসিড। এই সকল অ্যাসিড বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের সেফটি ইউজ করতে হবে। তো একটা জিনিস মনে রাখবা, জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিড যাই বলো, অ্যাসিডে সাধারণত হাইড্রোজেন আয়নটা সবার সাথে থাকে। হাইড্রোজেন পরমাণুটা থাকে বলে তারা পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে। এক্সেপশনাল আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখব। তাহলে আমরা শিখলাম অ্যাসিড দুই প্রকার, জৈব অ্যাসিড এবং অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কারা? যে সকল অ্যাসিডে সাধারণত কার্বন এবং হাইড্রোজেন থাকবে, বিশেষ করে কার্বন থাকবে, এদেরকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। ওকে। অজৈব অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলো খুব ইন্ডাস্ট্রিয়াল, শিল্প কারখানায় প্রচুর ব্যবহৃত হয়। এগুলোর এক একটা ব্যবহার আছে, আমরা পরের ক্লাসে সেটা শিখে ফেলবো। তাহলে আমরা এদের সংকেতগুলো মনে রাখবো। ওকে, আচ্ছা। তারপরে আমরা যেটা যাব
সেটা হলো অ্যাসিডের ধর্ম সম্পর্কে কথা বলবো। অ্যাসিডের ধর্মটা কি, অ্যাসিডের কি কি ধর্ম আছে লিখে নাও। অ্যাসিডের ধর্ম, অ্যাসিড এর ধর্ম। ওকে, অ্যাসিড এর ধর্ম, অ্যাসিড এর ধর্ম নিয়ে কথা বলবো। তো অ্যাসিড প্রথম ধর্মটা হলো পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে। 2 নাম্বার হলো নীল লিটমাসকে, নীল লিটমাসকে লাল বর্ণ তৈরি করে। অর্থাৎ নীল লিটমাসের বর্ণটা করবে লাল। লিটমাস পেপারটা কি সেটা নিয়ে আমি কথা বলবো, এর জন্য এটা একটি নির্দেশক, সেটা নিয়ে কথা হবে। এরা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। এরা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। যেমন একটা উদাহরণ যদি দেই, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে তোমরা দেখো এই দুইটা এটাকে ধরবে আর এইটা মিলে একটা হবে, তাইলে সোডিয়াম আর ক্লোরিন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড, রাইট? আর OH আর H মিলে হবে পানি। তাহলে দেখো এই পদার্থটা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করছে, তার মানে এটা কি অ্যাসিড। এটা একটা অ্যাসিডের বৈশিষ্ট্য। আর আরেকটা বৈশিষ্ট্য হলো এরা স্বাদে টক। এরা স্বাদে কেমন হবে? টক হবে। কিন্তু তাই বলে আমরা কোনো অ্যাসিডকে টেস্ট করার জন্য আমরা জিহ্বা দিয়ে টেস্ট করব না, এটা আমরা জেনে রাখবো। ওকে, এরা হলো স্বাদে টক। আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যাসিডের ধর্ম কি কি। পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, অ্যাসিড নীল লিটমাসকে লাল বর্ণ তৈরি করে, অ্যাসিড এরা ক্ষারকের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। আমরা যে রাসায়নিক বিক্রিয়া প্রশমন বিক্রিয়া শিখলাম অ্যাসিড এবং ক্ষারক বিক্রিয়া, সেটা, এবং এরা স্বাদে টক হয় সাধারণত। কিন্তু পরিশেষে একটা কথা কি বললাম মনে রাখতে হবে, অ্যাসিড কখনো মুখে, যেমন অজৈব অ্যাসিড কখনো আমরা টেস্ট করতে যাব না মুখে, সাবধান। ওকে, নিশ্চয়ই তোমরা ক্লিয়ার বন্ধুরা? আশা করি একদম সহজভাবে বুঝতে পারছো। আর এখানে না বোঝার কিছু নেই, একদম সহজ ব্যাপারগুলো। তাহলে এবার আমরা শিখব লিটমাস পেপারটা কি, যেটা আমরা বললাম লিটমাস পেপার। লিটমাস পেপার নিয়ে কথা হবে। লিটমাস পেপারটা আসলে কি সেটা সম্পর্কে আমরা জানবো। ওকে, লিটমাস পেপার, লিটমাস পেপার এটা হলো এক ধরনের কাগজ, এক ধরনের কি কাগজ, যা এটা কি এক ধরনের কাগজ। তোমরা নিশ্চয়ই বইতে দেখেছো লিটমাস পেপারটা এক ধরনের কাগজ যা লাইকেন নামক গাছের রং থেকে তৈরি করা হয়। ওকে, এটা লাইকেন নামক এক ধরনের গাছ থেকে রং করা হয়।
লিটমাস পেপার দুই প্রকার, এটা হলো দুই প্রকার। এক নাম্বার হলো নীল লিটমাস, আর অন্যটি হলো লাল লিটমাস। লাল লিটমাস, লিটমাস পেপার দুই প্রকার। তাহলে লিটমাস পেপারটা হলো এক ধরনের কাগজ যেটা লাইকেন নামক গাছ থেকে রং থেকে তৈরি করা হয়, এবং লিটমাস পেপার হলো দুই প্রকার, একটা হলো নীল আর একটা হলো লাল। ক্লিয়ার? ওকে, এখন আমরা একটু ভিন্ন একটা কোশ্চেন নিয়ে কথা বলবো। সেটা হলো, আমরা একটু আগে জেনেছি যে অ্যাসিড হলো যারা সাধারণত পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করে, বিশেষ করে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন পরমাণুটা থাকে তাই। কিন্তু কিছু এক্সেপশনাল আমাদের আছে, যেমন মিথেন। মিথেন মিথেনকে অ্যাসিড বলা হয় না কেন? ওকে, তাহলে বন্ধুরা এটার নাম হলো মিথেন, CH4। এটার নাম কি? মিথেন। এটা আমরা সাধারণত এটা একটি গ্যাস, জৈব যৌগ, তারপর উপরের ক্লাসে জানবো 9-10 এ। এই মিথেন সাধারণত জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, রান্না বান্নার কাজে হিসাবে হয়। এই মিথেনে হাইড্রোজেন পরমাণু থাকা সত্ত্বেও তার মধ্যে অ্যাসিডের ধর্ম নেই। কারণটা হলো এটা অ্যাসিড নয়। মিথেন কে আমরা কি অ্যাসিড বলা হয় না, কারণ মিথেন হাইড্রোজেন আয়ন, জলীয় পানিতে মিথেন পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে না। ওকে, এই মিথেনটা অ্যাসিড বলা হবে না কেন? কারণটা হলো মিথেন পানিতে হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে না। রিমেম্বার দিস, ইজি ব্যাপারটা। কারণ কেন তৈরি করতে পারে না সেটা আমরা আরো হায়ার লেভেলে জানবো। এখন আমরা শুধু এই তথ্যটাই জেনে রাখবো যে মিথেনকে অ্যাসিড বলা যাবে না, কারণ মিথেন হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে না। ওকে, তো আমরা আজকে এ পর্যন্তই রাখতে চাই, কারণ আমাদের ক্লাসটা একটু দেরিতে শুরু হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল আরো ব্যাপকভাবে পড়াবো, নেক্সট ক্লাসে আমরা আরো ব্যাপকভাবে পড়াবো। তো বন্ধুরা, এই যারা আমার ইউটিউব চ্যানেল লাইফ ইজ কেমিস্ট্রি 2020 পুরোটা সাবস্ক্রাইব করে নাই, তারা করবে, এবং সেখানে এই ধরনের ভিডিও আরো দেখতে পারবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে। আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।